বিতর্ক আবার খুব ফিরে এসছে যে ক্লাস মানে পাস ফেল তুলে দেওয়া উচিত না আবার ফিরিয়ে মানে পাস ফেল তো তুলে দেওয়া হচ্ছিল আবার ফিরিয়ে আনা উচিত কিনা। আমি বলবো একদমই না। অ্যাকচুয়ালি ক্লাসে পাস ফেল থাকা বা না থাকা দুটোই খুব ভুল ধারণা। দেখুন, আপনারা ইনফ্যাক্ট এই বাচ্চাদের মার্কস দিয়ে 100-এ 100 পাচ্ছে, 99-এ 99 পাচ্ছে, এই জিনিসটাই একটা আনসাইন্টিফিক ব্যাপার। আপনার বাচ্চার কী চাই? আমরা দেখবো আমাদের বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তাদের অ্যানালিটিক্যাল স্কিল বাড়ছে কিনা, এগুলোই মেন ব্যাপার। যে তারা যে পরিমাণ ম্যাথামেটিক্স করলে সেটার বাবার সবজি ব্যবসাটা চালাতে পারবে, যে একটা ব্যবসা চালাতে পারবে, সেই পরিমাণ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা সে করতে পারছে কিনা, দিস আর দ্য মোর ইম্পর্ট্যান্ট থিং, রাইট? যে তার ম্যাথামেটিক্যাল স্কিল বলুন, বা সে একটা ব্যাংক লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে কিনা, সে কমিউনিকেট করতে পারছে কিনা তার মনের ভাবটা, এগুলো ইম্পর্ট্যান্ট। আজকে আপনারা লক্ষ্য করুন যে ক্লাস 10 পর্যন্ত যে কটা ছেলে পাস করেছে, সে মাধ্যমিকে টপার হোক আর না হোক, কেউই এগুলো পারবে না। ভেরি স্যাড সিচুয়েশন। সো ওইভাবে ক্লাস ফেল তুলে দেওয়া বা না তুলে দেওয়াটা নয়, মেন জিনিস দরকার যেটা এখানে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় শুরু করেছিল, আবার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে, আবার এসছে, মানে ভেরি কোগাট বলে একটা জিনিস আমি বড় করে সাজেস্ট করি, যেটা খুব অনেক সাইন্টিফিক। সেটা কি? সেটা হচ্ছে যে বেসিক্যালি যে পরীক্ষা ওইভাবে প্রস্তুতি নিয়ে নেওয়া যাবে না। আমাদের এখানে যেটা হয় আর কি, বাচ্চারা যে কোনো দিন আসে, ওই 3 মাসে একটা করে পরীক্ষা হয়, কিন্তু ডেট থাকে না। অত বাচ্চারা আজকে গিয়ে ক্লাসে জানতে পারলো যে আজকে ওদের পরীক্ষা হবে, মানে একটা গ্রুপের পার্টিকুলারলি। এবার তাদের কম্পিউটারাইজ পরীক্ষা নেওয়া হয় এবং র্যান্ডম প্রশ্ন আসে, সেতে ম্যাথ, সায়েন্স, কেমিস্ট্রি, ম্যাথ, সায়েন্স, ইংলিশের উপর র্যান্ডম কোশ্চেন আসে। 100টা কোশ্চেন নেওয়া হলো, বোধহয় 20-30টা করে নেয়। বাচ্চা প্রত্যেকটাতে আধ ঘন্টা করে পরীক্ষা দেয়, একদম র্যান্ডম, কোনো প্রিপারেশান নেই। যে কোনো দিন পরীক্ষাটা নিতে পারে 3 মাসে, র্যান্ডমলি নেওয়া হয় যাতে কোনো প্রস্তুতি না নিতে পারে সে, এবং খুব প্ল্যান যাতে তার প্রস্তুতি না থাকে। নিয়ে বেসিক্যালি বলে দেওয়া হয় যে তার স্কোর কী হচ্ছে, অর্থাৎ এবং 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 সেই টেস্টটাও নেয় খুব সাইন্টিফিক্যালি, যে বাচ্চা তার এই ম্যাথামেটিক্যাল স্কিল হতে সে বলা গেল সে পার্সেন্টেজের কনসেপ্টটা বোঝেনি। যেমন আমি ইন্ডিয়াতে আমি বলি না, আমার যতগুলো দর্শক আছে আমি জানি 95% বোঝেই না যে ম্যাথামেটিক্সের পার্সেন্টেজের কনসেপ্টটা কেন ইউজ করতে হয়, ফ্র্যাকশনের কনসেপ্ট কেন আসে। এরকম খুব ছোটো ছোটো বেসিক ব্যাপারগুলো নিয়ে ওরা দেখে যে বাচ্চা ফ্র্যাকশন শিখেছে, বাচ্চা পার্সেন্টেজ শিখেছে, বাচ্চা এইটা গ্রামারে এটা শিখেছে, বাচ্চা কম্পোজিশন এই স্কিল শিখেছে। তো আপনি একটা পুরো ইংলিশ সিলেবাস হোক, ম্যাথ সিলেবাস হোক, এরকম স্কিলে ভাগ করে দিন, সিলেবাসটাকে স্কিলে কনভার্ট করতে হয়, করে তারপর এই টেস্ট। সো পরীক্ষা নিতে হবে না আমি বলছি না, তো পাস ফেলের কনসেপ্ট নেই। ওইভাবে টেস্ট করে যাবেন, টেস্ট করলেই বেরিয়ে যাবে যে একটা ছেলে কী করছে। সে যদি দেখা গেল 100টার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পারছে না, মানে তার ওই ক্লাসটা আসা উচিত হয়নি, রাইট? তো এবার এই ক্ষেত্রে আমেরিকায় কী করে, আমেরিকায় যদি এরকম হয় তো তাদের জন্য একটা রিমেডিয়াল সেশন বসিয়ে দেওয়া হয়। তো বোঝা যায় যে এই ছেলেগুলোর অবস্থা খুবই খারাপ। তখন স্কুলকে যাদের এক্সামে বাজে করে তাদেরকে স্পেশাল বসিয়ে দেওয়া হয় স্পেশাল টিচারের সাথে, যে না এ পিছিয়ে পড়েছে, একে যেমন করে তুলতে পারেন। এটা পুরো মানে বোর্ড আর কি ট্র্যাক করে যে ছেলেগুলো পিছিয়ে পড়েছে তাদের মার্ক করে দেওয়া হলো, মার্ক করে, এবং যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে আবার এক্সট্রা কোর্স দিচ্ছে। এখানে গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড বলে সব জায়গাতেই সমস্ত কাউন্টিগুলোতে একটা আছে, যারা খুব ভালো করছে তাদেরকে এক্সট্রা আরও পড়াশোনার চাপ দেবে, আর যারা করতে পারছে না তাদের উপর প্রচুর রিমেডিয়াল চাপ দেওয়া হচ্ছে, যাতে তারা কারো ম্যাথসে পিছিয়ে আছে, কেউ ইংলিশে পিছিয়ে আছে, তাকে শেখাতে হচ্ছে এক্সট্রা করে, যাতে সে সেই ক্লাসের প্যারালালি আসে। সো যারা ফেল করছে এখানে তাদের কিন্তু টেকনিক্যালি স্পিকিং তাদেরকে আলাদা করে স্পেশাল ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে তারা কোপ আপ করতে পারে। আর যারা ভালো করছে তাদেরকে আবার স্পেশাল গিফটেড ট্রেনিং, ট্যালেন্টেড ট্রেনিং দিয়ে অন্য জায়গায় পাঠানো হচ্ছে, যাতে তোমরা আরও খুব ভালো করতে পারো। মিডিয়াম যারা পড়ে আছে তাদেরকে এনকারেজ করা হয় যাতে তোমরা গিফটেড অ্যান্ড ট্যালেন্ট সেকশানে ঢুকতে পারো, করে তুমি এক্সট্রা করতে পারো। তো এই জিনিসটা এখানে আপনাদের খেয়াল রাখতে হবে, ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং।